আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামা থেকে। প্রশ্নটি হলো কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি ইংলিশ ডিপার্টমেন্টের সকল কোশ্চেন এবং জব রিলেটেড সকল প্রশ্ন সমাধান পেতে পারেন। শুরু করছি। ইন অ্যাজ ইউ লাইক ইট, দ্য ফরেস্ট অফ আর্ডেন is one of the most important and beautiful settings in Shakespeare's comedies. It is not just a physical place but also a symbolic world where freedom, love and peace exist. অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট আর্ডেনের বন শেক্সপিয়ারের কমেডি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশগুলির মধ্যে একটি। এটি কেবল একটি ভৌত স্থান নয়, বরং একটি প্রতীকী জগৎ যেখানে স্বাধীনতা, ভালোবাসা এবং শান্তি বিদ্যমান। দ্য প্লে বিগিনস ইন দ্য কোর্ট where there is jealousy, hatred and corruption. Duke Frederick has taken power by unfair means and people live in fear. But when the action moves to the forest of Arden, everything changes. The forest becomes a world of nature, simplicity and truth. নাটকটি শুরু হয় আদালত অর্থাৎ রাজসভায় রাজসভায় যেখানে ঈর্ষা, ঘৃণা এবং দুর্নীতি রয়েছে। ডিউক ফ্রেডারিক অন্যায় উপায়ে ক্ষমতা দখল করেছেন এবং মানুষ ভয়ে বাস করে। কিন্তু যখন নাটকটি আর্ডেনে বনে চলে যায় তখন সব কিছু বদলে যায়। বনটি প্রকৃতি, সরলতা এবং সত্যের জগতে পরিণত হয়। Here people forget the rules of the court and live freely. The forest gives everyone a chance to start a new life. Duke Senior and his followers live like happy countrymen. They find peace in nature and accept life as it is. Duke says, sweet are the uses of adversity. This means that even in difficulties, life in nature can be sweet and meaningful. অর্থাৎ এখানে মানুষ আদালতের নিয়ম ভুলে যায় এবং স্বাধীনভাবে বাস করে। বন সবাইকে একটি নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। ডিউক সিনিয়র এবং তার অনুসারীরা সুখী দেশবাসীর মতো বাস করে। তারা প্রকৃতিতে শান্তি খুঁজে পায় এবং জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করে। ডিউক বলেন, প্রতিকূলতার ব্যবহার মিষ্টি। এর অর্থ হলো এমনকি অসুবিধার মধ্যেও প্রকৃতিতে জীবন মিষ্টি এবং অর্থপূর্ণ হতে পারে। ফর রোজালিন্ড, Celia and Orlando, the forest becomes a place of love and discovery. Rosalind disguises herself as Ganymede and learns about true love. The forest gives her courage and freedom.
to act in her own way. রোজালিন্ড, সিলিয়া এবং অরল্যান্ডোর জন্য বন প্রেম এবং আবিষ্কারের জায়গা হয়ে ওঠে। রোজালিন্ড নিজেকে গ্যানিমেডের ছদ্মবেশে ধারণ করে এবং সত্যিকারের ভালোবাসা সম্পর্কে শেখে। বন তাকে সাহস এবং স্বাধীনতা দেয় তার নিজস্ব উপায়ে কাজ করার জন্য। ফর থার্স্টন দ্য and the shepherds, the forest provides humor and simple joy. Even the sad jacks finds wisdom there, saying, all the old's stage. টাস্টন এবং রাখালের জন্য বন হাস্যকর এবং সরল আনন্দ প্রদান করে, এমনকি দুঃখী জ্যাক্স ও সেখানে জ্ঞান খুঁজে পায় বলে সমস্ত পৃথিবী একটি মঞ্চ। তিনি বলেন সমস্ত পৃথিবী একটি মঞ্চ। Thus, the forest of Arden acts a magical world of transformation. It heals sadness, moves evil, and restores happiness. When the characters return from the forest, they are wiser and better people. In short, the forest of Arden is the heart of the play, a place of peace, love, laughter, and renewal. সুতরাং আর্ডেনের বন রূপান্তরের একটি জাদুকরী জগৎ হিসেবে কাজ করে। এটি দুঃখ নিরাময় করে, মন্দ দূর করে এবং সুখ পুনরুদ্ধার করে। যখন চরিত্রগুলি বন থেকে ফিরে আসে তখন তারা আরও জ্ঞানী এবং উন্নত মানুষ হয়। সংক্ষেপে আর্ডেনের বন হলো নাটকের হৃদয়, শান্তি, প্রেম, হাসি এবং পুনর্নবীকরণের একটি জায়গা। Comment on the significance of the forest of Arden. আর্ডেনের বন এর তাৎপর্য সম্পর্কে মন্তব্য করুন। The forest of Arden plays a very important role in As You Like It. It means different things to different people. Everyone sees it in their own way. As You Like It এ আর্ডেনের বন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন মানুষের কাছে এর অর্থ ভিন্ন, প্রত্যেকেই একে নিজস্ব উপায়ে দেখে। ডিউক সিনিয়র, লাইফ ইজ দ্য ফরেস্ট ইজ peaceful and full of joy. He feels freer and happier there than in the court. He says he finds tongues in trees, books in the running brooks, sermons in stones, and good in everything. This shows that he sees beauty, goodness, and lessons in nature. The forest becomes a place of wisdom and comfort for him. অর্থাৎ ডিউক সিনিয়রের কাছে জীবন শান্তিপূর্ণ এবং আনন্দপূর্ণ। তিনি সেখানে রাজসভার চেয়ে বেশি স্বাধীন এবং সুখী বোধ করেন। তিনি বলেন যে গাছে জিওয়া, প্রবাহিত নদীতে বই, পাথরে ধর্মোপদেশ এবং সব কিছুতেই
ভালো খুঁজে পান। এটি দেখায় যে তিনি প্রকৃতি, সৌন্দর্য, মঙ্গল এবং শিক্ষা দেখেন। বন তার জন্য জ্ঞান এবং সান্ত্বনার জায়গা হয়ে ওঠে। But Oliver, he sees the forest in another way. Oliver sees the forest in another way. He meets danger there, a snake and a lioness. For him, the forest is wild and full of tastes. However, this experience changes his heart. He becomes kind and gentle after being saved by his brother Orlando. So the forest makes him a better man. কিন্তু অলিভার বনকে অন্যভাবে দেখেন। যেখানে তিনি বিপদের মুখোমুখি হন, একটি সাপ এবং একটি সিংহী, তার জন্য বন্য এবং পরীক্ষায় পূর্ণ। তবে এই অভিজ্ঞতা তার হৃদয়কে বদলে দেয়। তার ভাই অরল্যান্ডো দ্বারা রক্ষা পাওয়ার পর সে দয়ালু এবং কোমল হয়ে ওঠে। তাই বন তাকে একজন ভালো মানুষ করে তোলে। The Forest of Arden is also a romantic place. It gives a sweet and a dreamy background to the story. The shepherds Sylvius, Phoebe, and Corinne add to its country charm. Their simple pastoral life makes the play more natural and beautiful. অর্থাৎ বনে রোজালিন্ড মানে আর্ডেনের বন ও একটি রোমান্টিক জায়গা। এটি গল্পটিকে একটি মিষ্টি এবং স্বপ্নময় পটভূমি দেয়। রাখাল সিলভিয়াস, ফেব অ্যান্ড করিন ফেব এবং করিন এর গ্রামাঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি করে। তাদের সরল পশুপালনমূলক জীবন নাটকটিকে আরও স্বাভাবিক এবং সুন্দর করে তোলে। In the forest, Rosalind forgets her shyness. Disguised as Ganymede, she speaks freely with Orlando and teaches him the meaning of true love. The forest gives her courage, independence, and a chance to express her heart. আর্ডেনের বন ও বনে রোজালিন্ড তার লজ্জা ভুলে যায়। শাইনেস মানে হচ্ছে লজ্জা। বনে রোজালিন্ড তার লজ্জা ভুলে যায়। গ্যানিমেডের ছদ্মবেশে সে অরল্যান্ডোর সাথে মুক্তভাবে কথা বলে এবং তাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শেখায়। বন তাকে সাহস, স্বাধীনতা এবং তার হৃদয় প্রকাশ করার সুযোগ দেয়। The forest also brings chance and goodness to evil people. Oliver, once cruel, becomes noble and worthy of Celia's love. Duke Frederick, who banished his brother, enters the forest with soldiers to kill him. But when he meets a holy man there, he suddenly repents. He gives up his
evil ways and decides to live a religious life. দুষ্ট বোন হচ্ছে দুষ্ট বোন লোকদের জন্য পরিবর্তন এবং ভালো তা নিয়ে আসে। একসময় নিষ্ঠুর অলিভার সেলিয়াসের ভালোবাসার যোগ্য এবং মহৎ হয়ে ওঠে। ডিউক ফ্রেডারিক, যিনি তার ভাইকে নির্বাসিত করেছিলেন, তাকে হত্যা করার জন্য সৈন্যের সাথে বনে প্রবেশ করেন, কিন্তু যখন তিনি সেখানে একজন পবিত্র ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন বা দেখা করেন, তখন তিনি হঠাৎ অনুতপ্ত হন। তিনি তার মন্দ পথ ত্যাগ করেন এবং ধর্মীয় জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। Thus, the Forest of Arden is not just a place. It is a symbol of freedom, love, and transformation. It teaches people to be kind, honest, and wise. It heals hearts, removes pride, and brings peace to everyone. সুতরাং আর্ডেনের বন কেবল একটি জায়গা নয়, এটি স্বাধীন, প্রেম এবং রূপান্তরের প্রতীক। এটি মানুষকে দয়ালু, সৎ এবং জ্ঞানী হতে শেখায়। এটি হৃদয়কে সুস্থ করে এবং অহংকার দূর করে এবং সকলের জন্য শান্তি নিয়ে আসে। In short, the forest changes lives. It shows that nature has the power to purify the human soul and make people better. সংক্ষেপে, বন জীবন বদলে দেয়। এটি দেখায় যে প্রকৃতির মানুষের আত্মাকে শুদ্ধ করার এবং মানুষকে আরও উন্নত করার ক্ষমতা রয়েছে। সংক্ষেপে ডিউক সিনর বনকে শান্তি এবং জ্ঞানের জায়গা মনে করেন। অলিভার প্রথমে ভয় পায়, কিন্তু শেষে ভালো মানুষে পরিণত হয়। রোজালিন্ড ভালোবাসা এবং স্বাধীনতা খুঁজে পায়। ডিউক ফ্রেডারিক ধর্ম ও ক্ষমার শিক্ষা পায়। প্রকৃতি মানুষকে বদলে দেয়, ভালোবাসা ও শান্তির পথে নিয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।